আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহমেদ কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিজি মালাই রোল রেসিপি। এই রেসিপিটি পেটু কাপল চ্যানেল থেকে ইন্সপায়ার হয়ে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে খুব সহজভাবে কিভাবে শেয়ার করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 2 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম দুধের সাথে সামান্য পরিমাণে জাফরান ভিজিয়ে রেখে দিচ্ছি। এই দুধটা আমাদের মালাই তৈরি করার সময় প্রয়োজন হবে, তাই আমি আগে থেকেই করে রেখে দিয়েছি। তবে জাফরানটা যেহেতু বাসায় সবসময় অ্যাভেলেবল থাকে না, সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেও কিন্তু এই কালারটা তৈরি করে নিতে পারবেন। মালাই রোল তৈরি করার জন্য আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। এখন চারো সাইডের এই মোটা অংশটা আমি ছুরির মাধ্যমে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি বেলুনের সাহায্যে রুটিটাকে পাতলা করে বেলে নিচ্ছি। এতে করে রোল তৈরি করতে ইজি হবে। এখন মালাই তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1 চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। তবে এলাচের গুঁড়ার পরিবর্তে আপনারা আস্ত এলাচও ইউজ করতে পারবেন। কিছুক্ষণ আগে যে জাফরান দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এতে করে মালাইতে খুব সুন্দর জাফরানি ফ্লেভার পাওয়া যাবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই অনবরত নেড়ে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। মালাইটা তৈরি করার ক্ষেত্রে অনবরত নাড়তে হবে, যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। প্রায় বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মালাইটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। মালাইটা যদি খুব বেশি ঘন হয়ে যায়, সেক্ষেত্রে ব্রেডের ভেতরে মালাইটা ভালোভাবে ঢুকবে না। এখন ব্রেডের ভেতরের ফিলিংটা তৈরি করে নেওয়ার জন্য আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন দেখবেন যে মিশ্রণটা আর প্যানের সাথে লেগে যাচ্ছে না, প্যান থেকে উঠে আসছে, এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। ব্রেড রোলের উপরের চিজি লেয়ারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ক্রিম চিজ প্রায় 150 গ্রাম পরিমাণ। এই ক্রিম চিজটা আমি ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার জন্য। এর সাথে আমি এখন এখানে অ্যাড করছি পাউডার সুগার প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। বাসায় পাউডার সুগার না থাকলে সেক্ষেত্রে আপনারা নর্মাল চিনি ব্লেন্ড করে নিয়েও ইউজ করতে পারবেন। এখন আমি একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি এটি একটি সাইডে রেখে দিচ্ছি। এখন রোল তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 1 পিস ব্রেড নিয়ে নিয়েছি।
এখন ভেতরের ফিলিং এর জন্য আমি কিছুটা মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে একটু লম্বাটে করে নিচ্ছি, এতে করে রোলটা তৈরি করে নিতে ইজি হবে। এখন ভেতরের ফিলিংটা দিয়ে আমি রোল তৈরি করে নিচ্ছি। শেষের অংশটা সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে নিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি, এতে করে আর রোলটা খুলে আসবে না। আজকে আমি যতটুকু পরিমাণের মালাই আর ফিলিংটা তৈরি করে নিয়েছি, এটা দিয়ে আপনারা মোট 6টির মতো ব্রেড রোল তৈরি করে নিতে পারবেন। প্রথম রোলটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আরও একটি ব্রেড রোল তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। রোলগুলো এখন আমি ডেকোরেশনের জন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি। উপর থেকে এখন আমি মালাইটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মালাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো কিছুটা ঘন হয়ে গিয়েছে। ক্রিম চিজটা আমি একটি জিপলক ব্যাগে ভরে নিয়েছি, যাতে করে উপর থেকে ক্রিম চিজটা দিতে ইজি হয়। এখন আমি উপর থেকে ক্রিম চিজটা দিয়ে দিচ্ছি। আর ডেকোরেশনটা আরো কিছুটা আকর্ষণীয় করে তুলতে আমি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। রেডি হয়ে গেল খুবই মজাদার চিজি মালাই রোল। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।